ওয়েলকাম টু রুমা ব্যানার্জি ইউটিউব চ্যানেল। আমি রুমা আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি এসে হাজির হয়েছি। সেটা হলো অনিয়ন ক্যাপসিকাম আলুর একটা শুকনো সবজি। তো আমি শুরু করছি এখন এই অনিয়ন ক্যাপসিকাম আলুর একটা শুকনো সবজি। আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। একটু গরম হলে পর এটা আমি বানাচ্ছি সাদা তেল দিয়ে। আর এখানে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করছি হিং, গোটা জিরে, অল্প একটু আদা। আর মশলার মধ্যে আছে এখানে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু সামান্য পরিমাণ সবজি মশলা, আমার আন্দাজ মতো নুন আর মিষ্টি। আর এটা আমি যেহেতু কুকারে বানাচ্ছি, একটু লেগে না যাওয়ার জন্য সামান্য পরিমাণ একটু জল আমি এখানে ব্যবহার করব, ছোট বাটির এই সামান্য পরিমাণ জল। তাহলে আমি কি করব, কুকারে আমি এই সবজির তেলটা, এটা আমি সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে দিলাম। তেলটা আমি কি করব, একটু চারপাশে এমনি করে ছড়িয়ে নিচ্ছি। তেলটা থেকে ধোঁয়া উঠছে। তো এখন আমি কি করব, এখন আমি এই যে হিংটা আছে এই হিংটা দিয়ে দেবো। হিঙের সাথে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা। আদা দিয়ে দিলাম। আমি এখন এগুলো একটু আদাটা একটু ভেজে নেব। আদাটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখন কি করব, এই যে আলু কেটে রেখেছি এই আলুগুলো দিয়ে দেবো। আলুটা দেবার পর আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো এই যে ক্যাপসিকামটা আছে, ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা কুকারে বানাচ্ছি, তাই লেগে না যাওয়ার জন্য আমি সামান্য পরিমাণ জল এখানে ব্যবহার করব। আবার এটা আমি একটু নেড়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা কেটে রেখেছি, এইটা আমি এখন দিয়ে দিলাম।
দিয়ে আবারও আমি একবার নাড়াচাড়া করে পেঁয়াজটা এই সবজিটার সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো এই যে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এই যে সব মশলাগুলো আছে রাখা, আর নুন মিষ্টি সব এগুলো এক করে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। একসঙ্গে দিয়ে দিচ্ছি। আবারও আমি একবার মশলাটা মিশিয়ে নেব। আমি এখানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করলাম না, তোমরা ইচ্ছে করলে এর মধ্যে গুঁড়ো লঙ্কা দিতে পারো। এখন আমি দিয়ে দেবো এই যে টমেটো কেটে রেখেছি কুচি কুচি করে, ছোট্ট ছোট্ট টুকরো করে, এটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা দেবার পর আবার আমি টমেটোটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি একটু সামান্য পরিমাণ জল এটা আমি দেব। দেবার পর ঢাকাটা দিয়ে দিলাম। একটা সিটি দেবার পর নামিয়ে দেব। এখন আমি এই সবজিটা কতটা হলো দেখছি। এটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে সবজিটা। একটু গায়ে লাগা লাগা আছে ঝোল, এটা আমি এখন এই বাটিতে ঢেলে নেব। এই সবজিটা একদম তৈরি। এই ধরনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা এরকম বানিয়ে খেতে পারো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজেও যাবে আর এটা ইউটিউবেও যাবে। আজকের মতো রাখলাম, অন্য কোনো একদিন অন্য রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি।